কল্পনা করুন এমন একটি দেশ যেখানে পুরো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। এমন একটি দেশ যার জনসংখ্যা বাংলাদেশের অনেক গ্রামের চেয়েও কম, অথচ সেই দেশটির ইতিহাস 17,000 বছরেরও বেশি পুরনো। যখন পৃথিবীর অনেক আধুনিক রাষ্ট্রের জন্মই হয়নি তখনও এই দেশটি ছিল স্বাধীন। রোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছে, অসংখ্য রাজ্য ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু এই ক্ষুদ্র দেশটি আজও নিজের স্বাধীনতা ধরে রেখেছে। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি বিন্দুর মতো দেখালেও ইতিহাসে এর অবস্থান বিশাল। আজ আমরা জানব বিশ্বের অন্যতম ক্ষুদ্র কিন্তু সবচেয়ে বেশি বিস্ময়কর দেশ সান মেরিনো এর গল্প। খ্রিস্টীয় 301 সাল। রোমান সাম্রাজ্যের ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে একজন খ্রিস্টান পাথরশিল্পী সেন্ট মারিনাস ইতালির একটি পাহাড়ি অঞ্চলে এসে আশ্রয় নেয়। ধীরে ধীরে তার চারপাশে গড়ে ওঠে একটি ছোট স্বাধীন সম্প্রদায়। সেই ছোট্ট বসতি একদিন পরিণত হয় বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর একটিতে। সান মারিনোর নামও এসেছে সেই সাধক মারিনাসের নাম থেকে। ইউরোপের দক্ষিণে অবস্থিত সান মারিনো চারদিক থেকে ঘেরা ইটালি দ্বারা। দেশটির আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অনেক ইউনিয়নের আয়তনও এর চেয়ে অনেক বড়। জনসংখ্যা মাত্র 34,000, কিন্তু এত ছোট হওয়া সত্ত্বেও একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র। নিজস্ব সরকার, আইন, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং আন্তর্জাতিক পরিচয় সবই রয়েছে এই ক্ষুদ্র দেশের। সান মারিনোর সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা 3টি ঐতিহাসিক দুর্গ, গুয়েতা, কুস্টা, মন্টালা। দূর থেকে দেখলে মনে হয় যেন মেঘের উপরে ভাসছে কোনো রূপকথার রাজপ্রাসাদ। শত শত বছর ধরে এই দুর্গগুলো দেশটির স্বাধীনতা ও ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আরও অবাক করা বিষয় হলো সান মারিনোতে কোনো বড় নদী নেই, নেই সমুদ্র বন্দর, নেই তেল বা গ্যাসের বিশাল মজুদ। তারপরে দেশটির অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। পর্যটন, ব্যাংকিং সেবা, ডাক টিকিট এবং স্মারক মুদ্রা বিক্রি থেকে দেশটি উল্লেখযোগ্য আয় করে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক এই ক্ষুদ্র দেশটির সৌন্দর্য দেখতে ছুটে আসে। এবার শুনুন আরও চমকপ্রদ একটি তথ্য। বিশ্বের অধিকাংশ দেশে একজন রাষ্ট্রপ্রধান থাকলেও সান মেরিনোতে একই সময়ে 2 জন রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করেন। তাদের বলা হয় অধিনায়ক প্রতিনিধি। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো প্রতি 6 মাস পর পর এই রাষ্ট্রপ্রধানরা পরিবর্তিত হন। এটি বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থাগুলোর একটি। খেলাধুলার জগতেও সান মারিনোর নাম পরিচিত, যদিও তারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। তবু বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই চালিয়ে যায় সীমিত সংখ্যা ও সীমিত সম্পদ নিয়ে। তাদের এই সংগ্রাম অনেক বড় দেশকে অনুপ্রাণিত করে। সান মারিনো আমাদের শেখায় যে একটি দেশের শক্তি তার আয়তনে নয়, তার ইতিহাসে, সংস্কৃতিতে এমন মানুষের আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। মাত্র 61 বর্গ কিলোমিটারের এই দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাধীনতার পতাকা উড়িয়ে প্রমাণ করে চলেছে ছোট হওয়া মানেই দুর্বল হওয়া নয়। ইতিহাস, ঐতিহ্য এবং দৃঢ়তার অনন্য উদাহরণ হলো সান মারিনো। যদি এমন অজানা দেশ, ইতিহাস এবং বিস্ময়কর তথ্য জানতে ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকুন, কারণ পৃথিবীর প্রতিটি কোণে লুকিয়ে আছে অসংখ্য অবিশ্বাস্য গল্প।